সিনেমার জন্যই আমার ওজন কমাতে হচ্ছে বেসিকলি। আবার কিছু সিনেমা এমনও আসছে যেটাতে আবার ওজন বাড়াতে বলে। আর আমি একটু ওয়েট করে করে কাজ করি। ঢালু যাওয়ার যখন ইউএসএ তে দুবার হয়েছে, আমি ওখানেও অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পারফর্ম করেছি। তো আজকে বাংলাদেশে হচ্ছে, খুবই ভালো লাগছে। আমার পারফরমেন্সও ছিল, আর অ্যাওয়ার্ডও পেয়েছি, সব কিছু মিলে আই এম ভেরি এক্সাইটেড। কাজের জন্য এটা আমার সিনেমার জন্য লাল সুতা বেরিয়েছে চন্দ্র, সেটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, স্টিল অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি এতটাও কখনো ভাবিনি, কারণ স্টিল মানুষ আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে এবং এত পরিমাণে একটা থাকে না একটা কম্পিটিশন, এতগুলো সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু তারপরেও মানুষ আমাকে মনে রেখেছে, ভালোবাসছে এবং অ্যাওয়ার্ডও পাচ্ছে। আই এম ভেরি গ্ল্যাড অ্যাকচুয়ালি। কাজল রেখে আপনি দুর্দান্ত অভিনয় করেছেন, তো কাজল রেখে অভিনয় সম্পর্কে আপনি কিছু বলবেন? দুর্দান্ত করেছি কিনা আমি জানি না, আমি আসলে চেষ্টা করেছি। ওটা আমার প্রথম সিনেমা ছিল, আর প্রথম সিনেমায় আমার কাছে মনে হয় ভুল ত্রুটি হয়। আমি যখন আমার নিজের সিনেমা আমি দেখি, আমি প্রচুর ভুল দেখে আমি আসলে দেখতেই পারি না। আমার এত পরিমাণে নার্ভাস লাগে যে আরও ভালো করতে পারতাম, আরেকটু ভালো হতে পারতো। তো আমার কাছে মনে হয় যে এতটুকু করেছি, তাতেই যে আমি রেসপন্স পেয়েছি, স্টিল মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, আর আমি ডে বাই ডে নিজেকে আরও পাকাপোক্ত অভিনেত্রী হিসাবে চেষ্টা করছি, গ্রুমিং করছি। আর আই থিঙ্ক সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের মাঝে আনতে পারবো, এবং ভালো কিছুই হবে সামনে। আমরা দেখে যে থাকি পোশাকটা পরে আসছেন আপনি, ইন্ডিয়ার এক উপরি চ্যাম্পিয়ন একটা মডেল আছে, কি কি আপনি ফলো করেছেন? ড্রেসটা আসলে আমার স্টাইলিং করেছে কাজী মাহফুজ, আর আমার মেকআপ যে করেছে আবিস মেকওভার। সো তারই আমাকে সুন্দর পরিপাটি করে আসলে রেডি করে তুলেছে, সুন্দর করে। আসলে আমার নিজের কৃতিত্ব তেমন একটা নেই, তো সবকিছু মিলে টিম ওয়ার্ক, তো তাদেরই আসলে কৃতিত্ব। কি নিয়ে ব্যস্ত আছেন? একটা প্রশ্ন ছিল যে ইন্ডিয়ার একটা মডেল আছেন কি যাবে, উনি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পোশাকে ধরা দেন, ওনাকে কি আপনি ফলো করছেন? ঠিক সেম দেখছি যে আপনি ওনাকে ফলো করেন। আমি অ্যাকচুয়ালি ওভাবে বলতে পারবো না, কিন্তু আমার আসলে ছোটবেলা থেকে এই অভ্যাসটা আছে। আমি যদি কারোর মধ্যে ভালো কিছু দেখি, সেটা আমি রপ্ত করার চেষ্টা করি। তো আই থিঙ্ক যদি তার কোনো স্টাইলিং আমার ভালো লাগে, আমি অবশ্যই সেটা ফলো করবো। আপনি ওজন কমাচ্ছেন, হ্যাঁ, আপনি ওজন কমাচ্ছেন কিন্তু সিনেমার জন্য কি ওজন কমাচ্ছেন নাকি শাকিব খানের সাথে কাজ করার জন্য ওজন কমাচ্ছেন? অ্যাকচুয়ালি সিনেমার জন্যই আমার ওজন কমাতে হচ্ছে বেসিকলি। আবার কিছু সিনেমা এমনও আসছে যেটাতে আবার ওজন বাড়াতে বলে, খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। বাট না, সামনে অনেকগুলো কাজ আছে, তো সেটার জন্যই বেসিকলি। আচ্ছা, আপনি কি নিয়ে ব্যস্ত আছেন এখন একটু জানাবেন? কি কি আমি সিনেমা নিয়ে? সিনেমা নিয়েই 3টা সিনেমা আমি লক করেছি, এবং খুব ভালো ভালো প্রজেক্ট। আসলে স্টোরিটা অনেক ভালো, দুর্দান্ত। আর যারা হচ্ছে ডিরেক্টর, প্রডিউসার, সব কিছু মিলে প্রোডাকশন হাউস, আই থিঙ্ক বেশ ভালো কিছু হবে। আর আমি একটু ওয়েট করে করে কাজ করি, কারণ আমার কাছে মনে হয় যে কাজল রেখে আমি যতটুকু যা করেছি, আমার আমার একটু আগেও বলেছি, আমার কাছে প্রচুর ভুল ত্রুটি ধরা পড়ে, কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছি। আর কাজল রেখে আমার কাছে মনে হয় যে 20 বছর পরও আমি যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দিই বা আমি যদি সিনেমা না করি, তারপরে কাজল রেখা মানুষের মনে রাখবে।